এই ভিডিওতে আমরা দেখব WPO সফটওয়্যারে অ্যানালগ প্রোগ্রামিং বা স্কেলিং করতে হয়। সো এখানে আমরা আসলে স্কেলিংটা করব প্লটিং নাম্বার সহ। কেমন? আ DSCLP ইনস্ট্রাকশন দিয়ে। সো এখানে প্রোগ্রামটা পুরোটাই করা আছে। আমরা জাস্ট প্রোগ্রামটাকে এখন সফটওয়্যারে করে দেখব। সো আমরা ১ম এ এলডি স্পেস M1000 নিলাম। অলওয়েজ অন মেমোরি। দেন DSCLP আমাকে বসাইতে হবে আমার ইনপুট অ্যাড্রেস। আসলে কোন অ্যাড্রেসে বা কোন ইনপুটে আমার অ্যানালগ ভ্যালুটা জমা হবে। কেমন? 0 থেকে 2047 বিট। সো এটা জমা হয় আমাদের ১ম ইনপুট যদি আমরা ধরি তাহলে D1110 তে এটা জমা হবে। এরপর আমাকে বসাইতে হবে সোর্সকে আমাদের ধরেন আমি D0 তে রাখলাম। আর আমাদের আউটপুটটা কোথায় দেখাবে? ধরুন আমাদের D10 এ দেখাবে। কেমন? তাহলে এখানে আমি যদি এগুলাকে একটু ট্যাগগুলা লিখে দিই। মানে D তে আসলাম। D0 টা হচ্ছে আমার ধরুন মেক্সিমাম বিট। আর D1 টাকে আমি রাখলাম একটা করে গ্যাপ রাখতে হবে যেহেতু 32 বিট। এরপর আমরা লিখব মিনিমাম বিট। D4 এ আমাদের ম্যাক্সিমাম স্কেল ভ্যালু। আর D6 এ আমরা রাখবো মিনিমাম স্কেল ভ্যালু। কেমন? সো আমরা আসলে অলরেডি জানি যে আমাদের আসলে আ যেটা হয় যে আমাদের এখানে ফিল্ড থেকে যদি 0 থেকে 10 ভোল্ট অথবা 4 to 20 মিলিঅ্যাম্পিয়ার আসে, তাহলে যদি আমি 0 ভোল্টটাকে ধরি, 0 থেকে 10 ভোল্টটাকে যদি আমি হিসাব করি, তাহলে 0 ভোল্টের জন্য PLC এর ইনপুটে 0 বিট জমা হয়। 10 ভোল্টের জন্য আমার 2047 বিট জমা হয়। কেমন? তো এটা আমরা আমাদের লাস্ট ভিডিওতে আসলে দেখছিলাম। তো আপনারা যারা ওটা দেখেন নাই, ওটা দেখে আসলে প্রোগ্রামটা প্রপারলি বুঝতে পারবেন। কেমন? সো এখন আমরা আবার আমাদের প্রোগ্রামে আসি। সো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে যেহেতু আমরা ফ্লোটিং নাম্বারে দেখব, আর আমাদের কিন্তু আসলে D1110 তে এটা কিন্তু ইন্টিজার নাম্বার জমা হয়। কেমন? সো আমাকে এটাকে প্লটিং এ সুইচ করে দিতে হবে। তাহলে সুইচিং এর জন্য আমরা যেটা করব, এখান থেকে একটা লাইন নিয়ে আমরা এখানে একটা আউটপুট হাই করব। আউট M11 M1162। এই 62 টার যে কাজটা এটা মূলত কি? সে যে কাজটা করে সে আমার ডেসিমেল ইন্টিজার নাম্বারটাকে সে বাইনারি প্লটিং নাম্বারে কনভার্ট করে। যেমন এটা আপনাকে মাস্ট বি হাই করতে হবে। এরপর আমরা আবার নিচের লাইনে আবার লিখলাম যে এলডি স্পেস এন 1000। এখন আমাদের এই D0 তে আমরা পাঠাবো। মেক্সিমাম বিট পাঠাবো। তাহলে আমরা যেহেতু আমাদের আসলে ফ্লোটিং পয়েন্ট নিয়ে আমরা অপারেশনটা করব, তাহলে আমাদেরকে লিখতে হবে ডিমুভ আর ডিমুভ আর আমাদের মেক্সিমাম বিট কত? 2000। আচ্ছা, যেহেতু ফ্লোটিং নাম্বার আমরা দিব 2047 এর আগে আমরা F দিব, F দিয়ে ওকে দিব। কেমন? এরপরে আমরা যেটা করব, এখানে আমরা প্যারালাল আরেকটা লাইন নিব F9 নিয়ে। এখন আমাকে মুভ করতে হবে মিনিমাম বিট নাম্বার। সো আবার আমরা লিখব ডিমুভ আর মিনিমাম বিটটা কত? আমার 0। কোথায় গিয়ে জমা হবে? D2 তে গিয়ে জমা হবে। আমরা 0 এর একটা F বসাইতে হবে। কেমন? এটা আমার মিনিমাম বিটস। এরপর আমরা এখানে বসাই দিব কি আমাদের মেক্সিমাম স্কেলিং ভ্যালু, মিনিমাম স্কেলিং ভ্যালু। মেক্সিমাম স্কেলিং ভ্যালুটা আমরা বসাবো আবার ডিমুভ আপ দিয়ে ডিমুভ আর কত মেক্সিমাম ভ্যালু আমি কত দেখতে চাই? ধরুন আমি দেখতে চাই যে আমার আ ১০০। এখন এই ১০০ টা আমার ১০০ কেজি হইতে পারে। আমি F দিয়ে বসাইতে হবে F ১০০। এখন এই ১০০ টা হইতে পারে কি আমার ১০০ ডিগ্রি সেলসিয়াস, ১০০ কেজি, ১০০ লিটার। এটা আপনার আপনি যেটা দেখতে চান। আপনি চাইলে এখানে ১০০০ ও দিতে পারেন। আপনার মেক্সিমাম মিনিমাম ভ্যালু কত সেটা আমাকে দেখতে হবে। এটা ডিপেন্ড করে দেখেন আমাদের যেহেতু আমরা এখানে আমাদের এই টেম্পারেচার সেন্সর ট্রান্সডিউসার তার সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে 0 থেকে ১০০ ডিগ্রি সেলসিয়াস। এজন্য আমরা মূলত স্কেলে সর্বোচ্চ ১০০ ডিগ্রিটাই দিলাম আরকি। ৮ ১০০। এটা গিয়ে জমা হবে D4 এ। কেমন? ম্যাক্সিমাম স্কেলিং ভ্যালু। এরপর মিনিমাম স্কেলিং ভ্যালু আমার ডি মুভ আর F0 কোথায় জমা হবে? D6 এ। কেমন? এখন আমি যদি প্রোগ্রামটাকে কম্পাইল করি,
দেন এটাকে আমরা সিমুলেশনটাকে রান করব। এরপরে আমরা আমাদের অনলাইন ম্যাপটাকে অ্যাক্টিভ করলাম। কেমন? আর এখানে আমরা যেটা করব আমাদের সিপিইউটাকে রান করে আমাদের যেখানে ভিউ পয়েন্টটা থাকবে, ভিউ অপশনটাতে গিয়ে আমাদের মনিটরিং ডাটা ফরম্যাট এটাকে আপনি প্লট করে দিবেন। কেমন? এই যে এখানে দশমিক সংখ্যা দেখাচ্ছে। ওকে। দেখুন আমার বর্তমানে এটা আমার কি ফিজিক্যাল ইনপুট যেখান থেকে আমার বিট নাম্বারটা আসে। এখানে যেহেতু 0 বিট আর D0 টাই আমার কি অ্যাকচুয়াল লেভেল। আমি যদি এখানে অফলাইনে এসে আমি এখন একটু আমাদের বোঝার সুবিধার্থে আমি কমান্ড লিস্টে এসে আমাদের যে আসলে আ আমরা এখানে কি নিছি D10 নাকি। সো আমাদের এখানে প্রোগ্রামে যেটা আমাদের D10 আমরা যেটা আসলে অ্যাকচুয়াল যেটা দেখতে চাই। তো আমরা যেটা করলাম ডি ডিরেক্ট লিস্ট কমান্ড লিস্টে এসে D10 কে লিখে দিলাম যে আমার অ্যাকচুয়াল ভ্যালু কেমন? এরপরে আমরা আবার আসি ল্যাডার মোডে। এটাকে অনলাইন আনবো। দেন আমরা আমাদের PLC-টাকে রান করব। ধরুন এখন আমি যদি এখান থেকে আমার বিট নাম্বারটাকে চেঞ্জ করি, ধরুন আমার আ D1110 তে আমরা 32 বিট চুজ করে আমরা দিব ধরুন আমাদের F1000 দিয়ে আমরা যদি ওকে দিই, তাহলে F1000 মানে 1000 বিটের জন্য আমার আসলে লেভেলটা আসলো 48.8। আমি যখন এখানে মেক্সিমাম বিটটা দিব, আমার মেক্সিমাম বিটটা কত? 2047। তাহলে এটার জন্য আমার মেক্সিমাম আউটপুটটাই কিন্তু জমা হয়ে যাবে। আমি যদি এখন এখানে আসলে আমি যদি 50 বিট দিতাম, তাহলে 50 বিট মানে আমার 2.4 আমার টেম্পারেচার বা লিটার বা কার ওয়েট যেটাই হোক না কেন, কেমন? সো এভাবে আমরা খুব সহজে DSC-LP এবং ডিমোভার ইউজ করে আমাদের মিনিমাম ম্যাক্সিমাম বিটটাকে আমরা প্রোগ্রামে কাস্টমাইজ করে দেন আমরা এনালগের প্রোগ্রামটা করতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।